এবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলের শরিক দলগুলোর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে অভিযোগ দায়ের হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এই অভিযোগ দায়ের করেছেন। তিনি চান আওয়ামী লীগ সহ ১৪ দল নিষিদ্ধ হোক। জাবেদ আক্তারের আরেকটি প্রতিবেদন। জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠক হয়। সেই বৈঠকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হয় কারফিউ জারি করার। এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের অভিযোগ, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের ওই বৈঠকের সিদ্ধান্তের পরই গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়েছে। এই ১৪ দলের মিটিং এর পর গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। শুধু আওয়ামী লীগ না, শুধু শেখ হাসিনা না, এই যে ওয়ার্কার্স পার্টি, ইনু, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইনু, যতগুলো দল আছে, সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এজন্য বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দায়ের করে এনডিএম। অভিযোগে গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল জাতীয় পার্টি জেপি, জাসদ, ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মেনন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র এবং বাসদের বিরুদ্ধে দল হিসেবে গণহত্যার অভিযোগ গঠন করে বিচারের আবেদন জানানো হয়েছে। বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে। যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।